ময়নাগুড়িতে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হলেন তৃণমূলের ময়নাগুড়ি ১ নম্বর ব্লক সভাপতি তথা খাগড়াবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবলু রায়। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বাবলু রায়ের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন মানুষের কাছ থেকে ভয় ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠছিল। সম্প্রতি সেই অভিযোগের ভিত্তিতে ময়নাগুড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরই নড়ে চড়ে বসে প্রশাসন। সূত্রের খবর, রবিবার রাতে বাবলু রায়কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। আদালতে নিয়ে যাওয়ার সময় বাবলু রায়কে লক্ষ্য করে ছোড়া হলো ডিম, উঠেছে চোর চোর স্লোগান। অভিযোগের তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। এখন তদন্তে আর কি কি তথ্য সামনে আসে সেই দিকেই নজর সকলের। সাধারণ মানুষের টাকা খেয়ে বিষয়টা হচ্ছে, আপনাদের চ্যানেলে কিছুদিন আগে আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গে তৃণমূলের দ্বারা এবং তৃণমূলের পরিচালিত যত গুন্ডারাজ এবং গুন্ডারা ছিল সবাই একে একে গারদে যাবে। সময় লাগছে, কারণ হচ্ছে বর্তমানে যে জেল, সেই জেল তৃণমূলের যে নেতারা আছে সেগুলোতে ভর্তি হয়ে আছে। তো সেখানে ফাঁকা জায়গা করা হচ্ছে এবং একে একে তাদেরকে ধরা হচ্ছে। তাদের সবাইকেই হবে যারা বিগত দিনে সাধারণ মানুষের টাকা খেয়েছে, গুন্ডামি করেছে, সেখানে অত্যাচার করেছে। সমস্ত এই ভিলেজ পুলিশ যে আছে, ভিলেজ পুলিশ তো একা নয়, তৃণমূলের ময়নাগুড়ির বিধানসভার যে ক্যান্ডিডেট, তার যে দাপট ছিল ময়নাগুড়িতে সহ জলপাইগুড়ি জেলায়, সেটাও আমরা জানি। তো এই ভিলেজ পুলিশরা তো দাপটটা কোথা থেকে এসছে, কোথা থেকে বানিয়েছে সেটা আমরা জানি। এই ভিলেজ পুলিশেও এই পাপন চাকলাদার যে জেলের গারদে আছে এখন, তার দমে ঘুরে বেড়াতো। এখন গিয়ে তার ভিতরে গিয়ে এখন আন্তাক্ষরী খেলবে দুজন মিলে। এরকম আন্তাক্ষরী খেলার জন্য আরও কিছু লোককে আমরা ভিতরে পাঠাবো। হয় না, উনি পায়খানার ট্যাঙ্কি আরম্ভ করে সব খায় ফেলেছে। পায়খানার ট্যাঙ্কি খাইছে, গু খাইছে, এমন কোনো জিনিস নেই খায় নেই। এই আমাদের দাঁড়িয়ে ৩৩ বিঘা সরকারি জমি, সেই সব দিয়ে চুরি করে বেঁচে খাইছে। এই তো দুর্নীতি। মনে করি ১০০ দিনের টাকা আসতো, কাজের টাকা সেই তো চুরি করতো। ১০০ দিনের মনে করি প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেই তো অব্দি চুরি করছে। পরির ফ্যাক্টরি যখন নাকি আমি করতে যাচ্ছি, একটা ঘর বানাতে যাচ্ছিলাম, সেই সময় হঠাৎ করে আমাকে খবর পাঠায় যে আমার সঙ্গে দেখা করুন, কাজ বন্ধ করে। পরির ফ্যাক্টরি বন্ধ। আমার ওখানে ৩০-৩৫টা লোক লেবার কাজ করে। কাজ যখন বন্ধ করে দিল, আমার বাড়ির রাজমিস্ত্রি যে ছিল, ওকে বললাম যে কাজ বন্ধ করে দিল, তাহলে এখন কি করা যায়? বলে ওর বাড়িতে দেখা করতে হবে। ওর বাড়িতে দেখা করতে গেলাম, আমার 2 লাখ টাকা দাবি করলো। 2 লাখ টাকা দিলে পরে কাজ করতে দেবো, তা নাহলে তোমাকে আমি মুড়ি মিল তো চালাতে দিবই না, মানে প্রাণে মেরে দেবো। কত টাকা দিয়েছিলেন তারপর? আমি ওই সময় দিয়েছিলাম 1,90,000 টাকা।